ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মুন্নি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে ডিমের কারি রান্না করব। তো দেখো কিভাবে রান্না করি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, আর অবশ্যই অল বাটনটা প্রেস করে দিও। তো দেখো ডিম কটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর আলু কটাও একটু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করা দেখায়নি তোমাদেরকে। তা দেখো ডিম কটা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর আলুতেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একসাথে, সবটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তো ভালো করে ভাজবো। এবার ভালো করে দেখো লবণ হলুদটা মাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে ডিম কটা আগে ভেজে নিচ্ছি। তো ডিম কটা সুন্দর করে ভাজবো। বন্ধুরা দেখতে থাকো কেমন করে আমি রান্নাটা করি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো ডিম কটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এবার আমি তুলে নেব ডিম কটা। হয়ে গেছে ডিম কটা ভাজা। তো ডিমের থেকে প্রচুর ডিমটা ফাটছে। তো হয়ে গেছে দেখো, তুলে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা ছিদ্র ছিদ্র করে দিয়েছি, তাও ডিমটা ফাটছে কেন জানি না। তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর ওই লবণ হলুদ মাখানো আলুগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভেজে রান্না করলে বেশি তরকারিটা টেস্ট হয়। তো আমি কিন্তু শুধু আলু দিয়ে ডিমটা রানবো না, আমি এতে সয়াবিন অ্যাড করব। তো দেখো আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে ভাজাটা। এবার আমি আলুটা তুলে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব আলু কটা তুলে নিয়েছি দেখো। তো এটা গামলায় দেখাচ্ছি, আর একবার তোমাদেরকে নামিয়ে দেখাবো। ডিম আলু একসাথে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। আর এখানে গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। তো সোয়াবিনটা একটু নাড়াচাড়া দিয়ে সোয়াবিনটা তুলে নেব। তো দেখো সোয়াবিন থেকে জল চিপে তুলে নিয়েছি। আর এখানে ডিম আলু তো ভাজা হয়ে গেছে, আগে দেখিয়েছি। এবার একটু সোয়াবিন কটা ভেজে নেব, যে তেলটা আছে তেলে সোয়াবিনটা ভেজে নেব। তো সোয়াবিনটাও সুন্দর করে ভাজবো লাল লাল করে। আমি কিন্তু এখানে বড় সোয়াবিন নিয়েছি। তো অনেকে ছোট সোয়াবিন হলে আরও বেশি ভালো লাগে। আমার তো ছোটো সোয়াবিন ভালো লাগে, তাই এখানে ছোটোটা পাইনি বলে বড় সোয়াবিন নিয়ে এসেছি। তো আমি বড় সোয়াবিন দিয়ে রান্নাটা করব। আর একটু দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে আর একটু ভাজবো। তো দেখো ভাজা হয়ে গেছে সোয়াবিনটা। এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি করে নিয়েছি। তো এবারে কড়াইতে তেল দেবো, পেঁয়াজ কটা সুন্দর করে ভেজে নেব। তো আমার সোয়াবিনটা হয়ে গেছে, সোয়াবিনটা তুলে নিয়েছি। তো দেখো নামিয়ে নিয়েছি, সোয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে জিরেটা একটু লাল লাল হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একটু ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে।
আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর একটু দেখো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা দেখো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটা টমেটো তুলে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব কিছু সময়। তো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা। এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি, ভাজা আলুগুলো। তো সব আলু কটা দিয়ে দেবো। আগে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম ওতে, আলুগুলোতে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো আমি মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি, রসুন আদা আর জিরে এই মশলাটাই দিলাম। তো মশলাটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেবো, কিছু 5 মিনিট মতো কষিয়ে নেব কিছু সময়। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে, কষানো হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটা তুলে দিলাম, ভাজা সোয়াবিনটা। তো এবার সব দিয়ে একসাথে নাড়াচাড়া করব। আর একটু সময় নাড়াচাড়া করব, তারপরে আমি জল দেবো। তো দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি, তো হয়ে গেছে কষানো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো আমি অনেকটাই জল দিয়েছি, যেহেতু সোয়াবিনের জলটা টেনে যাবে বলে একটু বেশি করে জল দিয়েছি। আর ডিমটাও দেবো, একটু ফুটে উঠুক ডিমটা, তারপরে দেবো। ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে আর একটু মটরশুঁটি দিয়েছি আমি। তো তোমরা চাইলে মটরশুঁটি নাও দিতে পারো। তো ডিম আলু সোয়াবিন সব একসাথে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ফুটে উঠেছে। তো হয়ে গেছে দেখো। এবার আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নিলাম লাস্টে নামানোর আগে। তো আমার ডিমের কারিটা হয়ে গেছে বন্ধুরা। তোমরা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দেখো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে বাই, টাটা।